সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে আসেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফশোর ডক্টর এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার 17 ডিসেম্বর বেলা 3:30টায় তিনি ভোলাগঞ্জ স্থলবন্দরে উপস্থিত হন। এ সময় নির্মাণাধীন স্থলবন্দর ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন। পরে তিনি ভোলাগঞ্জ 10 নম্বর বিজিবি ক্যাম্পে উপস্থিত হয়ে পর্যটনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই পলিটিক্যাল পরিচয়ের কারণেই 2000 ছেলে মেয়ে মারা গেছে, আরও 3000 এখনও হসপিটালে আছে। এখনও হসপিটালে প্রায় 500-600 আছে যাদের বিকলাঙ্গ হয়ে আছে। উই কান্ট অ্যালাউ ইট অ্যান্ড উইল নট অ্যালাউ ইট। কী বলে, জলযান চলার কথা কি কথা না, এটা লোকাল না, এটাকে এটা নদী বন্দর ঘোষণা যে করা হয়েছে তার ক্রাইটেরিয়ার মধ্যে আছে কিনা আমি এইমাত্র জানলাম। আসলে আমি জানতাম না এটা নদী বন্দর ঘোষণা করা হয়েছে। যদি নদী বন্দর ঘোষণা করা থাকে তাহলে এটা BIWT এর কাজ। তাহলে আমরা এখানে যা যা করার কথা, তার মানে একটা ল্যান্ডিং স্টেশন করার কথা, একটা নদী বন্দর যেভাবে হয় সেরকম করার কথা। তা যদি হয় আমি ফিরে গিয়ে দেখবো এটা যে নদী বন্দর ঘোষণা করার কত 50th 50তম 50তম। আমার এখানে আমার স্টাফ আছে নদী বন্দর। আর স্যার আমি যেটা বলছিলাম যে নদী বন্দর না স্থল বন্দর, নদী বন্দর আচ্ছা নদী বন্দরটা আমি দেখবো। যদি এটা নদী বন্দর হয় তাহলে এটা নদী বন্দরের মতোই ব্যবহৃত হবে। আর একটা বিষয় স্যার, আমি সাদাপাথরের যেটা বলছিলাম ওইখানে এক সাইডে কিন্তু বিজিবির ক্যাম্প আর আরেক সাইডে হচ্ছে ইন্ডিয়া। এখন ওই জায়গাটুকু খনন করা না থাকার কারণে বিজিবির যে বর্তমান ক্যাম্প আছে এটা কিন্তু হুমকির মুখে এইটা। তো এই জায়গাটুকু যদি খনন আমি বিজিবি বলুক, বিজিবি তো কারণ বিজিবি তো এখানেই আছে, এখানে তো সেক্টর কমান্ডার আছে না। বিজিবি যদি রিকোয়েস্ট পাঠায় আমাদেরকে যে এটা খনন করার দরকার আছে বা যে নদী বন্দর ডিক্লেয়ার করার পর যদি খনন করার দরকার থাকে খনন করা হবে। এটা কোনো খনন করাটা তো বড় ডিফিকাল্ট কোনো বিষয় না। তবে এখন এই মুহূর্তে হয়তো আমাদের সাথে ড্রেজার যেগুলো আছে সেগুলো অন্যান্য কাজে ব্যস্ত আছে। আমরা জুন মাসের মধ্যে আরও ড্রেজার পাবো, তখন হয়তো এইখানে পার্মানেন্টলি যদি নদী বন্দর হয় তাহলে এখানে ড্রেজার রাখবো। যদি নদী বন্দর ডিক্লেয়ার করা থাকে তাহলে ইনশাল্লাহ 6 মাসের মধ্যে আপনারা দেখবেন যে এটা কিছুটা চেহারা পাল্টে গেছে। কিন্তু এখানে আপনাদের সহযোগিতার যে দরকার, এই যে ইললিগাল অকুপেশন আছে, ইললিগাল দখলদারিত্ব আছে, এটা সম্বন্ধে আপনাদেরকে একটু সোচ্চার হতে হবে। আপনারা খালি আমার বক্তব্যটা নেবেন না, আপনারা এটা আপনাদের এলাকা। আমি কোনোদিন আসিনি, আমি এখন থেকে বললাম যে এটা কাশ্মীর ডাল লেকের মতো করা যায়। এখানে আউটবোজ থাকতে পারে, আউটবোজের লোকজন থাকতে পারে যে সিকিউরিটি দিলে। আর এখানে তো বিজিবির একটা আছে কেন্দ্র। তো আপনারা এটা নিয়ে একটু সোচ্চার হন, আমাদেরকে হেল্প করেন। আমরা এখান থেকে যাতে এই যে ইললিগাল লোক বিভিন্ন পলিটিক্যাল পার্টির নাম নিয়ে দখল করতেছে, তো আমি একদম নিশ্চিত যে ওইসব পলিটিক্যাল পার্টির উচ্চ স্তরের নেতাদের বললে তারা ওন করবে না। হ্যাঁ, যত এখানে লাফালাফি করুক, ঠিক আছে। এটা নিয়ে আপনারা একটু সোচ্চার হন, তাহলে আমাদের কাজ ইজি হয়। সেক্ষেত্রে স্যার এইটা কিন্তু আসলে 5 তারিখের আগে কিন্তু এটা একদম আপনারা এগুলো পত্রপত্রিকা ওঠান, এগুলো আপনারা আপনাদের লোকাল পত্রপত্রিকা ওঠান, এগুলো আমাদের নজরে আসবে, আমরা ওগুলো নিয়ে আগায় যাবো। বলি আপনারা যখন 5 তারিখে এখানে। এ সময় উপস্থিত ছিলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মানান, অতিরিক্ত সচিব মোহাম্মদ সারওয়ার আলম, 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, গোয়েনঘাট সার্কেলের ASP শহীদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, স্থলবন্দরের সহকারী প্রকল্প পরিচালক রুহুল আমিন, কোম্পানীগঞ্জ থানার OC উজায়ের আল মাহমুদ আদনান প্রমুখ।